শুধু ভালোবাসি তোমায়। তুই আমার জন্য অনেক কিছু করেছিস জানো কি, কিন্তু তোর আত্মার শান্তির জন্য আমি কিচ্ছু করতে পারিনি। তুমি ওরকম কেন ভাবছো? জানকী আমাদের সাথে নেই, তার স্মৃতি তো আমাদের সাথে আছে। জানকীর আত্মাকে শান্তি দেওয়ার জন্য আজ আমি এসব করেছি। ব্রাহ্মণ ভোজন হবে, গরিব মানুষদের খাওয়ানো হবে, বস্ত্র দান করা হবে, যেটা আমাদের জানকী সবসময় করত। সে যেখানেই থাকুক না কেন, এসব দেখলে খুব খুশি হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। মা, বাবা, পুরোহিতরা সবাই চলে এসেছে। নমস্কার নমস্কার, আসুন আসুন। সুগন্ধা, হ্যাঁ মা। রান্না সব রেডি আছে তো? হ্যাঁ ঠাকুমা, আমি সব কাজ করে ফেলেছি। এসব এসব কি? হে দেবী মা, এটা এটা কিসের সংকেত? আর এটা কি? এই প্রভুর সব প্রসাদ নষ্ট হয়ে গেল। কি যে মজা হচ্ছে না আন্টি। আজকের এই পুজো শান্তির বদলে চিকের জীবনে অশান্তিতে ভরিয়ে দেবে। আন্টি চলো না ওদিকে, চলো না গিয়ে ওখানে আগুনে ঘি একটু ঢেলে দিই। হে দেবী মা, সাপ 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 সাপ, ওই দেখো সাপ।
রতন, রাম, আরে তাড়াতাড়ি এসো, রান্নাঘরে সাপ। মা, এইসব খাবার তো ঠাকুর মশাইদের জন্য বানানো হয়েছিল। এখন কি হবে? ওনাদের এবার কি খেতে দেব? ব্যস্ত হওয়ার কিছু নেই। আপনি যার জন্য শান্তি পুজো রেখেছেন সে তো আপনাকে যে কোনো রূপে দেখা দেবে না। আজ তিনি এই রূপে এসে আপনাদের দেখা দিলেন। এটা আপনার পরিবারের জন্য খুব শুভ সংকেত। যা হয়েছে খুব ভালোই হয়েছে। আপনারা এই খাবারগুলো নিয়ে বাইরে রেখে দিন, আর আমাদের জন্য যা কিছু বানিয়ে দেবেন আমরা তাতেই সন্তুষ্ট। কামিনী দেবী, আমার মনে হচ্ছে আপনার মেয়ের আত্মার শান্তি পেয়ে গেল। যেগুলো বানিয়েছে আমার মনে হচ্ছে তার উপরে সে খুব সন্তুষ্ট হয়েছে। আরে দেখুন, সাপ আর ইঁদুর তো একসাথে থাকা অসম্ভব, আর আজ এখানে তারা একসাথে খাবার খাচ্ছে। এর থেকে বড় চমৎকার কি হতে পারে? কিন্তু পুরোহিত মশাই, এরকম কি করে হতে পারে? এই সব কিছু তো আপনাদের জন্য বানানো হয়েছিল। পুরোহিত মশাই, এই খাবারটা যে বানিয়েছিল ও ভক্তি দিয়ে বানায়নি, সেই জন্যই তো এই খাবারগুলো নষ্ট হয়ে গেল। না না, সেরকম কিছু না। এই খাবার যে বানিয়েছে তার ভক্তিতে অনেক শক্তি আছে, আর তাই জন্যই এরকম অলৌকিক ঘটনা ঘটেছে। যার জন্য এই পুজো করেছেন সে এই খাবার পেয়ে গেছে। এখন আমরা না খেলেও কোনো অসুবিধে নেই। আপনারা একটু অপেক্ষা করুন, আমি খুব তাড়াতাড়ি আপনাদের খাবারের কিছু বানিয়ে দিচ্ছি। শুধু সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন। ঠিক আছে মা, তুমি একদম ব্যস্ত হইও না। ঠাকুর মশাই, আপনারা আসুন। এখানে বসুন। ঠাকুর মশাই, আপনারাও বসুন। মা, আমি জানি না এসব কিভাবে আর কেমন করে হচ্ছে। কিন্তু এইটুকু বুঝতে পারছি, তোমার আশীর্বাদ আমার সাথে সব সময় আছে। হে নাগ দেবতা, এবার তুমি আমাকে আমার কর্তব্য করতে দাও। বুঝলে কামিনী, চিকি মায়ের হাতে সত্যি জাদু আছে। তুমি দেখতে পাচ্ছ তো সে কিভাবে সকলের মন জয় করলো। খালি
তোমার মনে তালা লাগানো। এবার আবার কি হলো? আমার এই প্ল্যানটা ফেল হয়ে গেল। আর চিকি, ও তো আবার বেঁচে গেল। আমাকে যে করেই হোক চিকিকে কথা শোনাতেই হবে। ঠাকুমা, চিকি যে খাবারগুলো বানিয়েছে সেগুলো যদি সাপ আর ইঁদুরে খেয়ে নেয়, ব্রাহ্মণ ওখানে রেখে যাবে না তো? আর মায়ের আত্মা। ঠাকুমা, তুমি কিছু বলো না, তুমি চুপ করে আছো কেন? বলো ওকে কিছু। কাকে বকবো? সাপকে নাকি ইঁদুরকে? চিকিকে। নটঙ্কিবাজ, তোর প্ল্যান সব কি হলো? তুই একটা কাজ কর নটঙ্কি রানী, তুই গিয়ে না তপস্যা কর। তোর দ্বারা আর কিছুই হবে না,
কেন বলতো? চিকির কাজ দেখে মা আস্তে আস্তে গলে যাচ্ছে, তুই ফিল করে গেছিস। হ্যাঁ দেখ, ওদিকে দেখ। কামিনী দেবী, আজ আপনাদের বাড়ি ভোজন করে খুব ভালো লাগলো। আমার জানকী মায়ের কথা মনে পড়ে গেল। এই রান্নাতে যেন তার হাতে স্বাদ আছে। সত্যি কামিনী দেবী, আপনি খুবই ভাগ্যবতী, এরকম একটা নাতি বউ পেয়েছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ পণ্ডিতজি। এরপরেও আপনারা আমার বাড়িতে আবার আসবেন। ঠাকুমা শোনো না। সিয়া শোন, পুরোহিত মশাইদের খাওয়া হয়ে গেছে, তুই ওগুলো পরিষ্কার করে দে। দেখ মা, এই কাজটা না খুব শুভ হয়, আর এই কাজ করলে আশীর্বাদ পাওয়া যায়। কর যা। না আমি 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 আবার এসব কি করে করব? মা আমি এসব করতে পারবো না। আর চিকিকে বলো না, আমি আমি করবো না এসব। না বাস। যদি তুই এই কাজটা করতে না পারিস, করিস না, আমি করব। সরি 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 আমি গিয়ে করে দিচ্ছি, আমি করে দিচ্ছি কি সব। চিকিমা, তুমি যাদেরকে ডেকে আনতে বলেছিলে তারা চলে এসেছে। চিকিমা, তুমি আর কাউকে ডেকেছিলে কি? কিছু স্পেশাল লোক দাদু, যাদেরকে জানকী আন্টি সবাইকে কিছু না কিছু গিফট দিতেন। তুমি তুমি কাদের কথা বলছো? এসব কি হচ্ছে? হ্যাঁ, এটা কি কোনো অনাথ আশ্রম নাকি? যাকে পারছে ঘরের মধ্যে ডেকে নিয়ে আসছে।
কামিনী, আমি যে কথা ভাবছি তুমিও সে একই কথা ভাবছো। এই মেয়েটার মতো আমার জানো কি এইভাবে প্রত্যেক বছর বাচ্চাদেরকে ডেকে খাওয়াতো। আমি যতই বারণ করতাম না কেন ও আমার কথা শুনতোই না। এরকম এরকম বাচ্চাদেরকে বাড়ির ভেতরে ডেকে আনতো। ঠাকুমা, ঠাকুমা, আজ আমি ভীষণ 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 খুশি। থ্যাংক গড আজকে তোমার জন্য আমার মায়ের ইচ্ছে পূরণ হয়ে গেল। বলো কিন্তু আমার মায়ের আরেকটা ইচ্ছা তো অপূর্ণই থেকে গেল ঠাকুমা। কোন ইচ্ছে অপূর্ণ রয়ে গেল? রামের সাথে আমার বিয়েটা, এই স্বপ্নটা তো অসম্পূর্ণই রয়ে গেল।